এই ভাই এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসের? জি না, বহিরাগত। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি। কে এসে বলেন? না বলি? ওই বুঝছি ভেজাল আছে, ওরে ধর। আর একদম কথা কম, ধর। ক্যাম্পাসে গিয়ে হাই। হাই। চিনিস নাকি? হ্যাঁ, ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না। সরি ভাই, কিছু মনে করবেন না। না না না, ভাই ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না না, ওই যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনাদের প্রফেসরের সাথে দেখা করতে। কোন ডিপার্টমেন্টের? ইংলিশ। মামুন। ইংলিশ ডিপার্টমেন্ট। প্রফেসর মামুন। প্রফেসর মামুন। চলেন আপনি ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই। চিনেন তো? আমি নিয়ে যাই, চল। যাওয়া যাবে না তো? কেন? উনি আসবেন। এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। ওয়াও। আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। আপনি যেহেতু বলতেছেন না, থাকাটাই স্বাভাবিক ব্যাপার। ক্যাম্পাসে অন্য কোন নামে হয়তো সবাই চেনে থাকে। ক্যাম্পাসে কি নামে আছেন? প্রফেসর তো আছেই, আব্দুল কাইয়ুম ব্র্যাকেটে মামুন। আমাদের ডিপার্টমেন্টে আব্দুল কাইয়ুম মামুন নামে কোনো প্রফেসর নেই। সিরিয়াসলি নাই? একটা মিনিট দাঁড়ান তো। সরি, আমি ভুল করে ফেলছি। এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। আচ্ছা থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ, আমার তো ক্লাস শেষ। আমি ড্রপ করতে পারি, বাইক আছে। আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। তার মন কত পরিষ্কার, তার মনের যত্ন কিভাবে নেয়, কিছু পা দেখলে বোঝা। আর আমার পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পা এত পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন। আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার আর কি কি সুন্দর। না বল। না বলেন না। আই প্রমিস আমি আর টিস করবো না। তুই বলতেছি টিস করবো না, বল। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি এটা অনেক সুন্দর। দিলেন তো, আমার হাসিটা থামাই দিলেন আপনি। আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। আপনি খুব সেন্সিবল একজন ছেলে। ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না। চলেন তো। আগে বলেন আর কত দূর? ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? আমি তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে? দোস্ত, দুইটা মানুষ ঘুরতেই পারে, তো প্রেমের তো কিছু নাই। আমি তোকেও চিনি, নীলাকেও চিনি। তোদের চোখ দেখলে বোঝা যায় যে কি চলতেছে। হ্যাঁ, তোরা কেউ এমনি এমনি ঘোরাফেরা করার মতো ছেলে মেয়ে না। কাহিনী কি, তুই কি ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? তো বলতেছিস না কেন? ভাই একটু সবুর কর। ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না। সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। যা বলার তাড়াতাড়ি বল। নীলা, আই লাভ ইউ। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। ভুলটা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমারই। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে, সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেক অনেক কথা শোনাবে, সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকবে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও
একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা, সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। কি বলবো মা? ডাক্তার কি সবকিছু টেস্ট করে একেবারে না করে দিল? কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? তাহলে তো খুব মুশকিল। মুশকিল কেন? সলিউশন নেই কোনো? বিয়ে হচ্ছে মিলিকে আগে বাড়িয়ে নিয়ে যায়, বংশের একটা ব্যাপার। ছেলে যখন বিয়ে হয় তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিটা বড় হয়, বংশটা আগে বাড়ে। আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এই ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? ভালোবাসা তো থাকেই, প্রত্যেকের পরিবারের প্রতি একটা দায়িত্ব থাকে না? সেই দায়িত্বটাই হচ্ছে বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই যদি না হয় তাহলে মা, ধরো ছেলেটা তার দায়িত্ব পালন করলো, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করার পরেও সুখী হতে পারলো না, তখন? এই সমস্ত প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস। দোস্ত, তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। সবাই শুধু আমার ভুলটাই দেখতেছি, পিছনের রিজনটাকে বুঝতেছিস না। আমার কিছু করার ছিল না বস, কি করবো বল? তোর আর কিছুই করা লাগবে না, যা করা তা তো করেই ফেলছিস। আমি চলে আসছি মা। কি হয়েছে? এরকম কান্নাকাটি করছিস কেন? কি হলো বল না। মা ওরা আমাকে বের করে দিচ্ছে। শরীর তোকে বের করে দিছে কেন? কি করেছিস তুই? আমি কোনোদিন মা হতে পারবো না। হ্যাঁ, নীলা, কথা বলার ছিল। নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শুনুন। নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। গেটটা খুলুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন, আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন, এরপরে আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব। জাস্ট কিছু কথা বলার সুযোগ দিন নীলা। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন। নীলা, ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসায়। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে? 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা, ভয় পাচ্ছিলাম। এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনে নিবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।